আসসালামু আলাইকুম গাইস, সাগরকন্যা কুয়াকাটা এসে চমৎকার একটি দৃশ্য দেখলাম। আমাদের এক ব্যবসায়িক ভাই, সে শখের বয়সে এখানে এসে মাছ ধরতেছে। চলুন আসুন তার কাছে জিজ্ঞেস করি সে মাছ ধরে কি আনন্দ পাচ্ছে এবং মাছ পেয়েছে কি পাইনি। আসেন, আপনি কি মাছ পেয়েছেন? মাছ ইনশাল্লাহ পেয়েছি। আমি তো ঝালমুড়ি বিক্রি করি, শখের বিষয়ে মাছ ধরতে আসলাম এবং মাছ কিনতে গেলে অনেক দাম। হ্যাঁ, এই জন্য আসলাম যে নিজে খাওয়া হইল। আপনি কি কি মাছ পেয়েছেন একটু দেখান আমাদের। চিংড়ি, আসুন। চিংড়ি মাছ, পালসা, অনেক মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ সাগরকন্যা কুয়াকাটায়। যারা আসবেন এরকম দৃশ্য, মনোমুগ্ধ দৃশ্য দেখতে পারবেন। চলে আসুন সাগরকন্যা কুয়াকাটায়, ভ্রমণ করুন, দেশকে জানুন। আপনি কি কাকা এখানে শখের বয়সে মাছ ধরতে আসেন না খাবারের জন্য? নিজে আমি মানে শখ করে আসি এবং খাবার জন্য। মাছ কিনতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আপনি ব্যবসা কি আমাদের এই কুয়াকাটায় করে? কুয়াকাটাতে আমি যাই হোক, আপনি যেহেতু ঝালমুড়ির ব্যবসা বলছেন, কোথায় আপনার ঝালমুড়ির দোকান? হাইটে বিক্রি করি। তাহলে দেখা হইলে একদিন ইনশাল্লাহ আমরা এক জায়গায় বসে ঝালমুড়ি খাওয়া যাবে। তা মাছ মোটামুটি কেবল পাওয়া যাচ্ছে, তাই তো? মাছ পাওয়া যাচ্ছে যা, তাতে আমার সংসার চলে। আর মানে বেশি হইলে শুনতে চলে 2 টাকা আমার। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই সংসারে লোক আছে কয়জন? আমরা 3 জন। যাক, আমার কাকি, কাকা আর কি আমার এক মেয়ে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনার ফ্যামিলিতে আল্লাহ বরকত দিক এবং আপনি ভবিষ্যতে আরো মাছ পেয়ে আপনার জীবিকা উপার্জন করুন এবং আপনার ব্যবসায় হালাল বরকত দিক আল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো মাছ ধরবেন আপনি? জি। আচ্ছা, একটু ফালান দেখি, আরো মাছ ধরেন। কাকা, আমরা দেখবো এখন যে উনি আবার জাল ফালাইয়া কিভাবে মাছ ধরে, এই দৃশ্যটা একটু দেখবো। মূলত উনি এইভাবেই মাছ পায়। কারণ আমরা দেখবো যে উনি আসলে ওনার ভাগ্যে জড়ছে কিনা কিছু মাছ এটার ভিতরে। উনি তো কিছু মাছ পাইছে ব্যাগে, আমরা দেখলাম। এখন দেখি এখানে কোনো মাছ পাইছে কিনা। এইভাবেই মাছ ওঠে নাই না, এইখানে উঠে নাই। এরকম জাল ফালাইতে 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 তারপরে হয়তো মাছ পায়। হ্যাঁ, 2-1টা মাছ পায়, বেশিরভাগ চিংড়ি পায় আর বাটা মাছগুলো একটু পায় বেশি। এই যে উনি আবার চেষ্টা করতেছে মাছ ধরানোর জন্য।